পড়েছে পড়েছে পড়েছে। এই বছরের পরে এখনো খাওয়া হয়নি, তো হেভি সুন্দর লেগেছে। চিংড়ি মাছ লাল শাকের থেকে আরো ভালো লেগেছে। এত সকাল সকাল এসেছি, এখনো কিন্তু কুয়াশা কাটেনি, এখনো কুয়াশা আছে চারিদিকে। আর এত সকাল সকাল এসেও দেখি যে এখনো নদীতে অনেকটাই জোয়ার উঠে গিয়েছে। তার থেকে এর থেকে অনেক ভোরবেলা আসতে হবে, তাহলে ঠিক মতোভাবে তোমার জাল বেঁধে পারবো। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন বাদে নদীতে আসলাম মাছ ধরতে জাল বেয়ে। তো দেখি আজকে এত জোয়ারের মধ্যে জাল বেয়ে কতটা কি মাছ ধরতে পারি। আর দেরি করবো না, জোয়ারটা উঠে যাচ্ছে তাড়াতাড়ি, এখন বনমুখের সময় তো খুব জোরে জোয়ার উঠে যায়। তো চলো নদীতে এখান থেকে মারা শুরু করি। তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। কোনো চারিদিকে কুয়াশা। ভাত খাচ্ছে তাই বলছে। হ্যাঁ ওরা ভাত খাচ্ছে। জোয়ারটা অনেকটাই উঠে গেছে। এখন দেখো ওপারটা কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। এই দিকটাও তো তেমন বেশি দেখা যাচ্ছে না, কুয়াশা ভর্তি। জল একদম পরিষ্কার কাঁচের মতো। হ্যাঁ, এখন জোয়ার হচ্ছে না, একটু ভাটা লাগলে তখনই মাছ পড়ে। আর জোয়ারের মুখোমুখি আসলে তখন মাছ পড়ে। আরে এত সকাল সকালে জোয়ার হয়ে যাবে, কি করে বসবো? পড়িনি, ছোট ছোট পড়েছে। হ্যাঁ, একদম একটু একটু চিংড়ি মাছ। দুটো চিংড়ি মাছ পড়েছে প্রথম কেমনে, তাও আবার চোখে দেখা যাচ্ছে না। হ্যাঁ চোখে দেখা যাচ্ছে না, এত এতটাই ছোট। ছোট না, এত বড় বড়। পুলে মাছ পড়েছে। হ্যাঁ তো বাইরেই বেঁধেছে। বাইরে? হ্যাঁ, মুখে বেঁধে উঠে এসেছে, মুখে বেঁধে উঠে এসেছে। বড়? হ্যাঁ মোটামুটি বড় আছে। এই যে বাইরে ছিল, মুখে বেঁধে। বড়? হ্যাঁ মোটামুটি বড় আছে। এই যে বাইরে ছিল, মুখে বেঁধে উঠে এসেছে। দেখি। চিংড়ি মাছ পড়ছে না একদম, এই একটা পড়েছে ছোট। পড়েছে কটা দেখছি। ছোট একদম। এখন এবার তাও 3-4টে চিংড়ি মাছ পড়েছে। 3-4টে হয়েছে? ছোট ছোট একদম। আজকে নদীতে এসেও কিন্তু একদমই মাছ পড়ছে না, যা পড়ছে ছোট ছোট 2-3টে করে করে পড়ছে। তো কি আর করা যাবে, এখন এই কতটা কি মাছ হচ্ছে দেখে নেই। জাল বেয়ে বেশিক্ষণ আর বাবো না, কারণ মাছ পড়ছে না তো বেয়ে সময় নষ্ট করে কি করব। বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, বাড়ি গিয়ে চিংড়ি মাছ আর লাল শাক রান্না করব, তার সাথে তো অন্য একটা সবজি তরকারি রান্না করতে হবে।
প্রথম কথা হচ্ছে ঠিক টাইম মতো যদি নদীতে না আসা যায় তাহলে মাছ পাওয়া যায় না। আজকে এত সকাল সকাল এসেছি তাও অনেকটাই জোয়ার উঠে গিয়েছে, তাহলে কত ভোরবেলা আসতে হবে তাহলে সময় পাবো। এখানে তো একদমই পড়িনি, একদম পড়িনি তাই না? আগে দুটো থামনে তাও দুটো তিনটে করে পড়েছে, আর এখানে একদমই পড়িনি। তাহলে চলো ওই খাঁড়ের দিকে চলো, একটা দুটো খাম মারবে আর চলে যাবো। যাবো। খালিটার মধ্যেও মাছ পড়লো না। পড়িনি তাই না? হ্যাঁ। চলো বাড়ির দিকে চলো। আর দেরি করবো না, এবার বাড়ি যাবো সোজা। আর সময় নষ্ট করে কি হবে, মাছ পড়ছে না, তাও দেখছি পড়েছে তো দুটো। পড়েছে? এই একটা, এই একটা, সব ছোট ছোট চিংড়ি তাই না? একদম একটু একটু কুললেই আর থাকবে। খুদে চিংড়ি পুরো একদম। এইখানে একটা চলেছে, চারটে চিংড়ি মাছ হয়েছে তো, এতটাই ছোট ছোট যে কুললে মনে হয় থাকবে না আর। খুদে চিংড়ি পুরো যারে বলে। হ্যাঁ নাও। আজকে অনেকটাই মাছ পেয়েছে, সব থেকে বেশি মাছ আজকে। হ্যাঁ আজকে সব থেকে বেশি মাছ। তো জলটা এতটা হবে কি করে বুঝবো, আর এই সময় আসবো আমি জানি, এত সকাল সকাল যাচ্ছি মানে ঠিক মতো ভাবে আজকে জাল কেমন মারতে পারবো, মানে জলটা উঠবে না। ও বাবা, পুরো একদম ভর্তি জল, আর এত জোয়ারে তো মাছ কখনোই পড়ে না, তবুও তো পড়ছে দুটো তিনটে করে না। হ্যাঁ পড়ছে, আর এর মানে এর পর থেকে আস্তে আস্তে মানে বেলায় করে আসলে অসুবিধা হবে না। হ্যাঁ আর এই জল তো এখন তো জোয়ার উঠছে, আর যখন ভাটা কমে যাবে না, মানে জল ছুটে যাবে, সেই সময় বেশ ভালো মাছ পড়বে। বিশেষ করে খাঁড়িটার ভিতরে বেশি মাছ পড়বে। হ্যাঁ এই জাল তাড়াতাড়ি ব্যাগে ঢুকিয়ে দিলে নাকি? হ্যাঁ জাল ব্যাগে ঢুকে দিয়েছি, মাছ পড়ছে না, জাল তো পাবো না, সে কারণে ব্যাগে ঢুকে দিয়েছি। গুলে মাছ দেখো। হ্যাঁ এইখানটা গুলি মাছের খাদ আছে বুঝলে, ভালোই। এইখানটা তোমার মানে ভাটার সময় আসলে গুলে মাছ ধরতে পারতাম, প্রচুর গুলে মাছ ধরতে পারতাম। আবার নেমে গেলে এখন সব বেরিয়ে গেছে বুঝলে, হ্যাঁ আমি তো বেরিয়ে তুমি এখন পাবে না। পাঁচ খুব হয়ে যাবে। কারণ এখন তোমার এই সেই জোয়ার ওঠার মুখে মুখে তো হ্যাঁ এখন থাকবে না, সব খাদের থেকে বেরিয়ে গেছে। কেউ পাচ্ছে না এখানেতে, এখন তো জোয়ারের সময়টা দেয় তো। না আজকে দেখলাম না কারো, কারণ এই সময়টাই কিন্তু থোপা হওয়ার সময়, সবাই থোপা দেয় জানা বলো। কারণ গনমুখের সময় না, আর গনমুখের সময় তো মাছ কাঁকড়া বেশ ভালো পড়ে, আর থোপা দিলে ভালো কাঁকড়াও ধরে না। হুম। আমরা ভাবি যে থোপা দিয়ে কাঁকড়া ধরবো, ভাবি কিন্তু কোনোদিনই আসা হয় না। সেই সময়টা হয় না। আর থোপার একটা অনেকটা সময় লাগে, থোপার কাঠি কাটতে হবে, তারপরে তার দড়ি লাগাতে হবে, দূরও লাগাতে হবে, জালতি করতে হবে আবার। জালতি করতে হবে, তারপর চারা কাটতে হবে, অনেক কাজ নিয়ে। এইখানে যে চারা গাছ লাগিয়েছিল না, সে চারা গাছ কিসে খেয়ে নিয়েছে, এই সব ছাগলে খাই না। ছাগলেই খেয়ে নিয়েছে। পুরো এই জঙ্গলটা চারা লাগিয়ে ভর্তি হয়ে গিয়েছিল, সেই জঙ্গল ভর্তি, জঙ্গল পুরো ফাঁকা হয়ে গিয়েছে। শহরের পাড়ে এরকমই হয়, কারণ সব গ্রামের এই পাড়ের সমস্ত বাড়ির ছাগল সব এই জঙ্গলে নদীতে চলে আসে। ছেড়ে দেয় আর সব খেয়ে নেয়। আর এটা যদি জঙ্গলে বাড়ে হতো, সেটা এটা তো আর হতো না, ওইভাবে থেকে যেত আর ওইভাবে বড় হয়ে যেত। ছাগল আসলে মানে সোজা বাঘে খেয়ে নিতে, তখন চারা খাওয়ার আর টাইম পেত না। সুবিধা আছে নদীর সাইডে যাদের বাড়ি, এদিকে কাঠকুটো জ্বালানির, রান্না করা যে জ্বালানি লাগে সেটার অভাব থাকে না। এদিকে ছাগলের খাওয়ানোর জন্য তোমার ঘাস কুটোর খুঁজতে হয় না, এদিকে জঙ্গলে ছেড়ে দেয়, জঙ্গলের ফল পাতা খেয়ে এরা থাকে সারাদিন। জঙ্গলে তোমার জোয়ার উঠলো, আবার বাড়ি চলে গেলো, ভাটা নামলো, আবার তাড়িয়ে দিলো, জঙ্গলে সারাদিন থাকলো।
পা ধোয়া যাচ্ছে? কিন্তু উঠতেই তো পারছি না, উঠলেই আবার কাদা লেগে যাচ্ছে। আলু তো রোয়া হয়ে গিয়েছে, এখন কবে যে আর গাছ বেরোবে ঠিক নেই। এই এক সপ্তাহের মধ্যে তোমার বেরোলেও বেরোতে পারে না। এক সপ্তাহের ভিতরে বেরিয়ে যাবে। আর নদীতে তো মাছ মারতে গিয়েছিলাম, আর বাড়ি আসার পথে এই যে তোমার 20 পিস গাঁদা ফুলের চারা নিয়েছি। কোথায় রবে? কোথায় গাঁদা ফুলের পিস? এইখান থেকে রয়ে দেবো। ওই এইখান থেকে এইগুলো 20 পিস ধরবে? এইখানে কেন, এইখান থেকে দেবো বা কানা দিয়ে দেবো। ও না না, এইখানে ধরে যাবে বুঝলে। হয়ে যাবে। আর মানে দুটো করে দিতে হবে, এইখানে এই পাশে একটা, এই পাশে একটা। আর আমরা সেই অনেক দিন আগে এই যে তরুল নামাতে গিয়েছিলাম, বড় বড় সাইজের তরুল, আর ছোট ছোট ছিল, তা সেগুলো পোকা লেগে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই সময় তো নামাতে পারিনি। আর আজকে দেখি বেশ ভালো জালি জালি তোমার তরুল আছে, ওইগুলো নামাবো। বাড়িতে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আর লাল শাক রান্না করবো, আর তরুল আর চিংড়ি মাছ রান্না করবো। অনেকদিন তো তরুল খাওয়া হয় না। চলো আগে এই গাঁদা ফুলটা একটা ছায়ার জায়গায় রেখে দিই। তোর এই ঘাটের উপর এখন রেখে দাও, ঘাটে। এরাও জালি ঘুরে দেখো কানায়। হ্যাঁ ওইগুলো তো পড়েছে, তাছাড়া ওই উপরের দিকে অনেক আছে। এই যে হাতে পাবো? এইটা দেখো তো, এইটা পাও এই পাশেরটা, একদম এই কানারটা। বাবা, এই কানা আসো, এই কানা আসো। অনেক জালি পড়েছে এখান থেকে। তো আমি হাতে পাবো না মনে হচ্ছে এই পর্যন্ত। পড়েছে পড়েছে পড়েছে, কিন্তু এটা ফাটিয়ে দেখি মাঝখানে আবার না ভালো আছে। না না ভালো নেই। না শুধু এইখানে বলে ভালো আছে, এই তো ভালো আছে। যাই হোক এখন নামাই। দেখতে একটা অনেকটাই তো নামাইছি, নামাতে পারবো না বলে বেশ ভালো জালি জালি দিকে নামিয়ে নিয়েছি। এটা কি জালি হবে না শক্ত হবে? এটা দেখো তো, নামিয়ে রাখো। নামাই বলো। হ্যাঁ নামিয়ে রেখে দাও, তারপরে দেখা যাবে পরে। চলো চলো, আর নামাতে হবে না, চলো। আর নেবো না? না ওই চলো, জালি করে দিলে আবার কিছুদিন পরে আবার খাওয়া যাবে। কটা হয়েছে? এই জালি, এই যে কটা জালি আছে না, এই কটাই হয়ে যায়, বড়টা আর লাগবে না যদিও, কিন্তু নিয়ে রাখি নাকি বলো? নিয়ে রাখো, যদি জালি থাকে। শ্বাস করতে তোমার কাছে? আশ করি আমার কাছে আছে। চলো, অনেক দিন তরুল খাওয়া হয় না, একবার খাবো বলে এসেছিলাম, তা সে তরুল আর পাইনি, নামাতে পারিনি। আর যেগুলো পেয়েছিলাম সব পোকা পোকা। এগুলো ভালো একদম, এগুলো আবার নতুন করে ধরেছে, একদম জালি তরুলগুলো, একদম জালি। অনেক দিন খাইনি। আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, দেখি কিরম লাগে। ঠিক আছে, একদম জালি, হেবি সুন্দর তরুল। এরকম জারি তরুল খেতে হয়, ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। সবজি সব কাটা হয়ে গেছে, সবজি বলতে লাল শাকটা কেটে নিয়েছি, এদিকে তরুর আলু কেটে নিয়েছি। এবার শুধু রান্না করতে হবে। প্রথমে রান্নাটা করবো লাল শাক আর চিংড়ি মাছ। আর লাল শাক তো এখানে কাটা আছে, তাই না? কেটে এনে ওইখানে ধুয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার লাল শাকটা দিয়ে দেবো। সকাল সকাল তো নদীতে গিয়েছিলাম,
আর পাখিকে রেখে গিয়েছিলাম কাকুদের বাড়িতে। আর এসে রান্না বান্না করতে করতে পাখি এত ঝামেলা শুরু করে দিয়েছে, কি বলবো, রান্না বান্নাটা দেখাতেই পারিনি। তো যাই হোক, এখন রান্না হয়ে গিয়েছে যে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা, আর ওদিকে তো আছে তরুল আর চিংড়ি মাছ। কি বলবো, চিংড়ি মাছটা যেই গালে পড়ছে না, শাক ভাজা দিয়ে এত সুন্দর লেগেছে, দারুণ। শাক ভাজার মধ্যে একটু রসুন কুচি দিয়েছিলাম, হেবি সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। এই শীতকালে, মানে এই শীতের সময় সকালবেলা একটু বেগুন ভাজা, একটু শাক ভাজা গরম গরম ভাতের সাথে এত সুন্দর লাগে না, কি বলবো, দারুণ লাগে। কি মাছ ওটা? কালকের সেই ভোলা মাছ এনে না, সেই ছিল একটা দুটো, রেখে দিয়েছিলি আবার? চিংড়ি মাছ দিয়ে লাল শাক তো ভালো লেগেছে, আর তরুলটা কি বলবো, অনেকদিন খাই না তো, বছরের পরে এখনো খাওয়া হয়নি, তো হেভি সুন্দর লেগেছে। চিংড়ি মাছ লাল শাকের থেকে আরো ভালো লেগেছে। মানে আমাদের বাড়ির তরুল অন্য লোকে নামিয়ে নিয়ে খেয়েছে, কিন্তু আমরা এখনো খাইনি কোনোদিন। একটু মিষ্টি মিষ্টি লেগেছে তো, হেভি সুন্দর। তরকারি এত সুন্দর লেগেছে, কি বলবো, সে কারণে আবার একাথা নিয়েছি যে তরুলির তরকারি দিয়ে আবার খাবো। তো যাই হোক বন্ধুরা, পর্বটা বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন অনেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।